আসিফ ভাই, নাহিদ ভাই, নূরজাহান ম্যাম, মিনিমাম তিনজন, এই তিনজনকে আসতে হবে বাধ্যতামূলক। তিনজন উপদেষ্টা আমরা বলছি, তিনজন উপদেষ্টা আসলে আমরা ওদের সাথে দাবিগুলা বলবো। এখন আমরা কোনো দাবি বলতে চাচ্ছি না। এইভাবে আমরা অনেক দাবিগুলা বলছি, কিন্তু এই দাবি কোনো কার্যকর হয় নাই। ওরা আসবে, আসার পরে জায়গায় লিখিত দেওয়ার পরে আমরা এখান থেকে উঠবো, এর আগে উঠবো না। আমাদের রক্তের বিনিময়ে যে ক্ষমতায় আসছে এমন স্বৈরাচারকে আমরা দেখতে চাই না। উপদেষ্টা প্যানেলের সাথে যোগাযোগ করেন, একটু ওনাদেরকে আনেন, এখানে সবকিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো, আর কোনো সময় আন্দোলন লাগবে না। আমরা প্রধান হাসনাত ভাইয়ের কাছে আবেদন জানাচ্ছি, আপনি আসছেন, আমাদের কথাগুলো শুনেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা সরকারের বিষয় সেটা উপদেষ্টারা আসলে সবচেয়ে বেশি ভালো হবে। সবচেয়ে ভালো হবে না, ওনার মাধ্যমে সব সমাধান হবে। উপদেষ্টাদের মধ্যে আমি মেনশন করে দিচ্ছি, আসিফ ভাই, নাহিদ ভাই, নূরজাহান ম্যাম, মিনিমাম তিনজন, এই তিনজনকে আসতে হবে বাধ্যতামূলক। আর যদি বিশেষ করে আসে সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে সালমান এফ মুর্শিদ, ওনাকে আসতে হবে এখানে। এই চারজনকে এখানে আসতে হবে। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে ততদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। সকাল থেকে যে দাবি, আমাদের উপদেষ্টা মণ্ডলী আসবে, আমাদের সাথে কথা বলবে, সেই দাবি আছে। আমাদের হাসনাত ভাই আসলো, স্নিগ্ধ ভাই আসলো, তাদের সাথে আমরা কথা বললাম। আমরা তাদের একটাই কথা বললাম যে ভাইয়া, আপনারা আমাদের সাথে রাজপথের সৈনিক, আমরা ভুক্তভোগী, আপনারা জানেন কিভাবে আমরা ভুক্তভোগী। আমাদের রক্তের বিনিময়ে যে ক্ষমতায় আসছে এমন স্বৈরাচারকে আমরা দেখতে চাই না। আর দ্বিতীয়ত আরেকটা আমার দাবি হচ্ছে যে কি, আহতদের আজকে 4 মাস চলে যাচ্ছে, কিন্তু ওদের পুনর্বাসন, ওদের যে একটা দেখাশোনা, এভাবে তার কোনো পদক্ষেপ নাই। এরপর হচ্ছে আহতের মধ্যে থেকে হাসপাতালের যে প্রতিনিধিত্ব, আমাদের যে দেখাশোনা, যে মেডিকেল ট্রিটমেন্ট দিতেছে কিনা, এগুলোর জন্য আমাদের যে আহত হয়েছে, যারা মোটামুটি ট্রমাটা কেটে মোটামুটি সুস্থ হওয়ার পথে চলাফেরা করতে পারে, তাদের থেকেই নির্বাচন করতে হবে। তিনজন উপদেষ্টা আমরা বলছি, তিনজন উপদেষ্টা আসলে আমরা ওদের সাথে দাবিগুলা বলবো। এখন আমরা কোনো দাবি বলতে চাচ্ছি না। এইভাবে আমরা অনেক দাবিগুলা বলছি, কিন্তু এই দাবি কোনো কার্যকর হয় নাই। ওরা আসবে, আসার পরে জায়গায় লিখিত দেওয়ার পরে আমরা এখান থেকে উঠবো, এর আগে উঠবো না। উপদেষ্টা নাহিদ ভাই, এরপরে হচ্ছে আসিফ ভাই, এরপর আরেক স্বাস্থ্য উপদেষ্টা আসবে, তিনজন আসবে, তারপরে আমরা ওদের কাছে দাবিগুলা বলবো। উপদেষ্টা মণ্ডলী আসবে, সামনাসামনি আমাদের সাথে কথা বলবে, কথা বলে আমাদের কি দাবি সেটা তারা শুনবে, যদি যৌক্তিক হয় সেটা তারা বাস্তবায়ন করবে। এটাই আমাদের মূল দাবি এখন।